ভুটান সিরিজের আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কি করে ভুটান আসবেন, ইমিগ্রেশন কি করে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং ড্রাইভার গাইডের নাম্বারও শেয়ার করেছি এবং কোনো রকম প্যাকেজ ছাড়া আপনারা ট্রাভেল এজেন্ট ছাড়া আপনারা কি করে ট্যুরটা প্ল্যান করবেন সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছি। এবং ভুটান বর্ডার জায়গা থেকে থিম্পু পর্যন্ত সমস্ত জার্নিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন এবারে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে আমি রয়েছি থিম্পুতে, থিম্পু সাইট সিনে এসেছি। তো গতকাল আমরা বিকেল নাগাদ থিম্পু এসে পৌঁছাই, সকাল 8টা নাগাদ স্টার্ট করেছিলাম ফুনসিলিং থেকে। তো আজকে আমরা থিম্পু লোকাল সাইট সিনে বেরিয়েছি। তো এখানে আমরা কি কি দেখেছি বা কি কি পয়েন্টস আছে এই সব কিছু এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো থিম্পুতে আমাদের ফার্স্ট সাইট সিন বুদ্ধা পয়েন্ট। এখানে এন্ট্রি ফিস 500 টাকা করে পার হেড। তো আমাদের দুজনের 1000 টাকা টিকিট কাটতে হবে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে কিন্তু 9টার মধ্যেই বেরিয়ে পড়েছি। বেরিয়েই কিন্তু একটু মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু ওনারা বললেন যে না, বেলা করে কিন্তু আবার ওয়েদার ঠিকও হয়ে যায়। আমরা ভেতরে ঢুকে ওয়েট করছিলাম এবং গাইড কিন্তু আমাদের টিকিট কেটে এনে দিলেন, কারণ অনেকটাই বৃষ্টি পড়ছিল। তাছাড়াও সব জায়গায় এন্ট্রির সময় কিন্তু গাইড এগুলোতে হেল্প করেন এবং উনি ভুটানের যে ইতিহাস রয়েছে বা এই জায়গাটার যা ইতিহাস রয়েছে সমস্ত কিছু কিন্তু এক্সপ্লেন করে দেন, হিন্দি অথবা ইংলিশ, আপনি যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল। এখানে কিন্তু অনেকটাই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখানে কিন্তু বৌদ্ধদের কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওনারা এখানে ক্যাম্প করে এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিচ্ছিলেন, তাই এখানে এতটা ভিড়। কিন্তু এরকম কোনো অনুষ্ঠান না থাকলে শুধু টুরিস্টরাই থাকে, এতটা ভিড় জেনারেলি থাকে না। এই যে বিশাল আকার বুদ্ধ মূর্তিটি দেখতে পেলেন, এটি কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম বুদ্ধ মূর্তি। এর উচ্চতা 177 ফুট। এই মূর্তিটি চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুংয়ের 60তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে। এর কাজ শুরু হয়েছিল 2006 সালে এবং 2010 সালের অক্টোবরে সমাপ্ত হওয়ার পরিকল্পনা থাকলেও এটি শেষ হয় 2015 সালের 25শে সেপ্টেম্বর। এছাড়াও এই মূর্তির ভেতরে রয়েছে 1 লক্ষেরও বেশি ছোট ছোট বৌদ্ধ মূর্তি এবং প্রতিটি মূর্তি কিন্তু ব্রোঞ্জের তৈরি এবং গোল্ড গিল্ডেড। এটি তৈরি করতে ব্যয় হয়েছিল কিন্তু 47 মিলিয়ন মার্কিন ডলার এবং এটি স্পন্সর করেছেন সিঙ্গাপুরে ব্যবসায়ী রিনচেন পিটার তেও এবং হংকং ভিত্তিক মালয়েশীয় ব্যবসায়ী ড্যানি ওং। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তাই আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু ভেতরটা অসাধারণ সুন্দর, শান্ত, খুব সুন্দর। আপনার গেলে একদম মন শান্ত হয়ে যাবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। তেমনি কিন্তু বাইরেটাও খুবই সুন্দর। বৃষ্টির জন্য একটু ভিজিবিলিটিটা কম রয়েছে। এটি হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। এখান থেকে কিন্তু আপনি চারিদিকে ভিউ দেখতে পারবেন। আর এই যে এখানে এত লোকের ভিড় দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু এখানে এই ধর্মীয় ক্যাম্পে এসছেন। এখানে ওনাদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, ওনারা এখানেই ক্যাম্প করে থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, তাই এখানে এই টেম্পোরারি থাকার ব্যবস্থা আর এত লোকের ভিড়। ভেতরটা ঘুরে আস্তে আস্তেই কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেল। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এবারে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু যাব থিম্পু সিটি। তারপর থিম্পু সিটি ক্রস করে আমরা যাব এখানে যে জু রয়েছে জুতে, এবং জু পার করে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে পাহাড়ের ওপরে, সেখানে যাব। তো আমরা প্রথমে ভিউ পয়েন্টে যাব, তারপর ফেরার সময় জু হয়ে কিন্তু আবার থিম্পু শহরে ফিরে আসব।
এই শহরটা কি সুন্দর না, গোছানো, এবং কারগুলো যে পার্ক করা রয়েছে একদম সুন্দর করে, কোনো এদিক ওদিক কিন্তু নেই, অসাধারণ সুন্দর। আর সামনে দেখুন কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আছি থিম্পু সিটির একটি ভিউ পয়েন্টে, সাঙ্গিগাং ভিউ পয়েন্ট। তো আমরা যেহেতু মোনাস্ট্রি বা মোনাস্ট্রি গিয়েছি, বাট মিউজিয়াম জু থেকে ভিউ বা ল্যান্ডস্কেপ দেখতে বেশি ইন্টারেস্টেড, তাই গাইডদের বলেছিলাম এখানে কোনো ভিউ পয়েন্ট থাকলে নিয়ে যেতে। তো আমরা এখন এই ভিউ পয়েন্টে এসেছি। দেখুন এত সুন্দর, ওপর থেকে পুরো থিম্পু সিটিটাকে কিন্তু আপনি দেখতে পারবেন। অসাধারণ সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় কাটাতে পারলে কিন্তু খুবই ভালো লাগবে। আর সকালবেলা ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, বাট বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে আর ভিউ অসাধারণ। এখান থেকে ফেরার পথেই কিন্তু পড়বে জুতে এন্ট্রি ফিস পার হেড 300 করে। তো আমরা ঢুকিনি, আপনারা তো জু ঘুরতে আসবেন তখন কিন্তু অবশ্যই এই ভিউ পয়েন্টটার নাম বলে এখানে কিন্তু ঘুরে যাবেন, কারণ এটি খুবই সুন্দর। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জু এর গেট, পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সবাই টিকিট কেটে ঢুকছে, কিন্তু অনেকেই কিন্তু এই ভিউ পয়েন্টটায় যাচ্ছে না সাঙ্গিগাং। আপনারা ড্রাইভার দাদাকে বলবেন একটু দূরেই, জাস্ট কিছুটা উঠলেই ওই ভিউ পয়েন্টটা পাওয়া যায়। এবারে আমরা চলে এসেছি একটি ভিউ পয়েন্টে, এখান থেকে যে তাশিচো জং আছে থিম্পুতে, সেটা খুব সুন্দর দেখা যায়, আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর। এছাড়াও থিম্পু সাইট সিনে কিন্তু রয়েছে সিম্পলি ভুটান, আমরা ওখানে যাইনি। ওখানে এন্ট্রি ফিস পার হেড 1000 টাকা করে, আপনারা কিন্তু ওটাও করে নিতে পারেন। এবারে আমরা চলে এলাম শপিং করার জায়গায়। এখানে কিন্তু বেশ কিছু হ্যান্ডিক্রাফটের দোকান রয়েছে, কিন্তু আমাদের গাইড যিনি ছিলেন উনি বললেন থিম্পুতে জেনারেলি দামটা বেশি হয়, পারোতে একটু কম প্রাইসে পাওয়া যায়, তাই আমরা কিন্তু শপিং পারো থেকেই করেছিলাম। পারোর ব্লগে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমরা কিন্তু এখন এসছি থিম্পুতে লাঞ্চ করতে সাইট সিন করে। তো আজকে বেসিক্যালি আমরা ট্রাই করব এখানের যে মানে ভুটানিজ ডিশ, সেগুলো ট্রাই করব। আর ভুটানে তো খাবার একটু কস্টলি, আপনাদের আগেও বলেছিলাম, তো মেনুটাও শেয়ার করব। আর এই রেস্টুরেন্ট একদম থিম্পু সিটির মধ্যে, আমাদের যে গাইড আছেন উনি রেকমেন্ড করলেন এখানে, তো খাবার কিরকম লাগলো সেটাও শেয়ার করব। আর ভুটানিজ ডিশগুলো একটু স্পাইসি হয়, তো যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে মনে হয়। তো আমরা যেহেতু লেস স্পাইসি খাই, তো আমরা ওনাদের বলে দিলাম যে একটু ঝালটা যেন কম করে দেওয়া হয় আর কি। চলুন তাহলে রেস্টুরেন্টের ভেতরে যাই এবং খাবার কি থাকছে, কিরকম লাগছে সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভুটান ঘুরতে এলে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু সমস্ত পেমেন্ট মানে হোটেল থেকে শুরু করে এসডিএফ, খাবার, মানে যা আছে, গাইড, গাড়ি, সমস্ত কিছু কিন্তু আপনাকে ক্যাশে পেমেন্ট করতে হবে। তাই এখানে আসার সময় কিন্তু আপনারা সাথে করে সাফিসিয়েন্ট ক্যাশ নিয়ে আসবেন। ভুটানিজ ডিশ গন্ডু মারু, বেসিক্যালি এটা এগ আছে আর কি আছে আমি বলতে পারছি না, এটা প্লেন রাইস, আর এটা এমাদাতসি, দ্যাট ইজ স্পাইসি, চিজ আর চিলি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। আমাদের লাঞ্চ হয়ে গেল। তো ভুটানিজ ডিশ যেই দুটো আপনাদের দেখালাম, স্পাইসি কিন্তু ছিল না, আমরা যেহেতু স্পাইসি করতে না বলেছিলাম তার জন্য হয়তো স্পাইসি ছিল না। আর খেতে মোটামুটি ভালো ছিল, চিজের যে আইটেমটা ছিল ওটা বেশ ভালোই লেগেছিল। আর এগটা বেসিক্যালি এগ ভুজি উইথ স্যুপ আর ঠিক আছে, ওভারঅল গুড। আপনারাও এলে কিন্তু ভুটানের এই লোকাল ডিশগুলো ট্রাই করতে পারেন। এটা কিন্তু থিম্পু সিটি। আর
ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুটান ন্যাশনাল ব্যাংক। ওদের মোটামুটি 4-5টা ব্যাংক রয়েছে। আর ওইদিকে দেখা যাচ্ছে আরেকটা ব্যাংক, ভুটান ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ওপরে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড। তো বেসিক্যালি সিটি বলতে আমরা যেটা বুঝি আমাদের ইন্ডিয়াতে, সেরকম একটুকু কোলাহল নেই, বেশ শান্ত, কোনো গাড়ি হর্ন নেই। ইভেন গাড়িগুলো যে পার্ক করে রাখা আছে, খুব সুন্দরভাবে পার্ক করে রাখা। ওরা যদি মানে একটু এদিক সেদিক পার্ক করে তাহলে কিন্তু ওদের ফাইন হয়ে যায়। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন গোছানো একটি শহর থিম্পু। সকালটায় আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি বৃষ্টি ছিল, আর বৃষ্টিই ছিল, মোটামুটি আমাদের ছাতা ইউজ করতে হয়েছে। তারপর কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হলো, এখন একটু রোদও দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর কি বেলা বাড়ার সাথে সাথে। তো বেসিক্যালি আপনারা যদি মে জুনে আসেন, আমরা মেতে এসছি, তো ওয়েদারটা একটু ক্লাউডি পাবেন। আর যদি আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমটায় আসেন তাহলে সানি ওয়েদার থাকে, আর ঠান্ডা কিন্তু বেশ ভালো থাকে। জানুয়ারিতে এখানে পুরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আপনারা বরফ দেখতে পারবেন আর কি। তো আপনারা যদি উইন্টারে আসতে চান, বরফ দেখতে চান, তাহলে আসতে পারেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা। এবার কিন্তু আমরা চলে এসেছি একটা জায়গায়, জেনারেলি টুরিস্টরা এখানে আসে না, আমাদের গাইড এবং ড্রাইভার দাদা নিয়ে এলো। তো ভুটানের ন্যাশনাল গেম কি বলুন তো, আর্চারি। তো এখানে ওটাই খেলা হচ্ছিল। তো ওনারা আমাদের বলল যেহেতু সময় আছে অনেকটাই, তো চলুন ওটা দেখে আসি। তো আমরাও এখানে চলে এলাম এবং দেখুন ওনারা কিন্তু এখানে খেলছেন, আর বেশ মজা লাগলো এখানে এসে। এখানে কিন্তু সাকসেস হওয়ার পর ওনারা আবার ওনাদের ভাষায় গান করে কিন্তু সেটা সেলিব্রেট করছেন। তো আমাদের থিম্পু সাইট সিন কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এবার আমরা হোটেলে গিয়ে রেস্ট নেব। আর আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আগামীকাল মানে এর পরের ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব থিম্পু থেকে পুনাখা জার্নি, এবং পুনাখায় আমরা কি কি দেখেছিলাম সবটাই শেয়ার করব। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিলাম গাড়ি ড্রাইভারের নাম্বার, ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিজেরাই প্ল্যান করে ভুটান ঘুরতে পারবেন। আর ভুটান রিলেটেড আরও ইনফরমেশন জানতে হলে, যেমন হোটেল, বাজেট, এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।